মাই ভেরি ফার্স্ট সোলো ট্রিপ আফটার কামিং ইউএস। তো এটা ঠিক ট্রিপ বলা যায় না, বেসিক্যালি আমার হচ্ছে যখন ভিসার প্রসিডিওর চলতেছিল তখন খুব ফাস্ট ভিসা প্রসেস হয়ে যায় অ্যান্ড হচ্ছে আমি পাসপোর্টের মেয়াদ জাস্ট 1 বছর থাকা কন্ডিশনে হলো দেশ থেকে বের হয়ে আসি। তো রিনিউ করার ওই টাইমটা পাই না। তো এখানে আসার পরে বেসিক্যালি বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করার একটা মাত্র জায়গা আছে, সেটা হচ্ছে ডিসি। তো বেসিক্যালি যারা ডিসির আশেপাশে থাকে বা হচ্ছে ইস্ট কোস্টে থাকে তাদের জন্য ডিসি যায় রিনিউ করানোটা অনেক ইজিয়ার। বাট আমরা যেহেতু মিড ওয়েস্টে বেসিক্যালি হচ্ছে মানে যাওয়ার ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে হচ্ছে ডিসির ফ্লাইট নিয়ে যদি আমি হচ্ছে একদিন স্টে করি মোটামুটি $600-700 একটা খরচ আছে, আর যদি স্টে নাও করি দিনে দিনে ফেরত আসে স্টিল $500 মতো একটা খরচ চলে আসে, 500 বেশি আসে আসলে। তো এখন অল্টারনেটিভ খুঁজতেছিলাম। তো যারা আপনারা বাইরে আছেন অ্যান্ড এরকম কন্ডিশন ফেস করছেন বা ডিসি যাওয়ার ক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ হচ্ছে, আপনারা মোবাইল কনসুলারের বিভিন্ন অ্যাপ আছে, এই অ্যাপটা আপনি হলো খুঁজে রাখতে পারেন। অ্যাপটাতে একটু ফলো করতে থাকলে মোটামুটি প্রতি মাসেই ওরা হচ্ছে বিভিন্ন স্টেটে গিয়ে হচ্ছে পাসপোর্ট রিনিউয়ের কাজটায় হেল্প করে। তো জিনিসটা লিটারেলি ডিসির কাজটা আপনি হচ্ছে আপনার নিয়ার বাই স্টেটে গিয়ে সলভ করে আসতে পারেন। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে ওদের সার্ভিস অনেক ফাস্ট ফরওয়ার্ড, সো ইট ইজ ভেরি হেল্পফুল যারা হচ্ছে দূরে আছেন ডিসির আশপাশে নাই। তো এখন আসি হচ্ছে মোটামুটি আমার হচ্ছে ডিসিতে গেলে $700 কাছাকাছি খরচ হইতোই এনিহাও, এটা হচ্ছে আমার হিসাব বলে। আর আমি হচ্ছে এখন ওকলাহোমাতে মোবাইল কনসুলার ছিল। তো আমি বেসিক্যালি হচ্ছে গতকাল রাত্রেবেলা রওনা দিছি, কটায় রাত্রেবেলা 12টায় রওনা দিছি। মাঝখানে কিছু খিচিবিটি ঝামেলা হয়েছে, যাই হোক পৌঁছাইতে আমার বাজছে রাত 5:30। অ্যান্ড হচ্ছে স্টেশনে ওয়েট করতেছিলাম, গ্রে হাউন্ডের বাস নিয়েছি। এখন গ্রে হাউন্ডের বাসের ব্যাপারে একটু বলি। গ্রে হাউন্ডের বাস আমি যখন হচ্ছে হিউস্টন থেকে প্রথম ইউজ করি, তো হিউস্টনের ওই এক্সপিরিয়েন্সের পরে আমাকে যদি কেউ একলা দোকলা তিকলা যে কোনো ওয়েতে হিউস্টনের বাসে হিউস্টন থেকে গ্রে হাউন্ডের বাসে করে আসতে বলে আমি আসবো না, আমি খুব খারাপ কন্ডিশনে না বলে আসবো না। তো এটা ছিল কন্ডিশন। তো এটার পর আমি লিটারেলি বেশ ভয় পেয়ে গেছিলাম যে কীভাবে জার্নি করবো একা একা। বাট ওই সময়ও আমি মিড ওয়েস্টের যেই বাস সার্ভিসটা দেখছি গ্রে হাউন্ডের, দ্যাট ওয়াজ প্রিটি গুড। অ্যান্ড আজকেও আমি লিটারেলি আমার পাশে 2 বাড়ি আসা যাওয়া 2 বাড়িতেই পাশে মানুষ বসেন। অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়াজ গুড, এভরিথিং ওয়াজ গুড, স্টেশন ওয়াজ গুড। সো like quote the deal in this price, so I'll prefer to use Greyhound here in Midwest. So এটা আর কি আমার মোটামুটি খরচ অ্যারাউন্ড গতকাল রাত্রেবেলা প্লাস উবারে হচ্ছে ওই কনসুলার অফিসের মোবাইল কনসুলার অফিসের ওখানে পৌঁছানো, খাওয়া দাওয়া সব কিছু মিলে মোরলেস 120-র মধ্যে কভার হয়ে গেছে। সো আমি কানসাস থেকে ওকলাহোমা আসছি অ্যান্ড হচ্ছে এখন মানে গতকাল রাত্রে আসছি অ্যান্ড আজকে সকালবেলা কাজ কমপ্লিট করে 11:40 একটা লাস্ট বাস আছে, ওটাতে করে হচ্ছে ব্যাগ যাচ্ছি। এটা আবার বিকাল 5টায় আমাকে পৌঁছে দেবে। সো দ্যাট ওয়াজ প্রিটি কনভিনিয়েন্ট অ্যান্ড প্রিটি স্মুথ একটা জার্নি ছিল। সো এই জন্য এটাকে কোনো ট্রিপ বলতেছি না, কারণ আজকে সারাদিন অনেক গ্লুমি ওয়েদার ছিল। আমি মনে হয় ওকলাহোমার কতগুলা মেঘে ঢাকা হাই রাইজ বিল্ডিং ছাড়া কিছুই দেখি নাই। স্টিল ইট ওয়াজ আ এক্সপিরিয়েন্স আফটার কামিং ইউএস। Yeah, that was nice experience.